একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্নভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। আনকির পোলা যদি তার মরা সন্তানকে নিয়ে বিজনেস করতে পারে, তাহলে পাবলিক কাকে নিয়ে ট্রল করবে? তোর বউ সুমাইয়াকে নিয়ে? আরে গাদা, পোলাবান তো তোর বউকে নিয়ে ট্রল করে না, কারণ পোলাবান তো অলরেডি গিয়ে তোর বউকে স্মরণ করে গেছে, মা করে। আমার পাপের শাস্তি আমি পাবো, ওর পাপের শাস্তি ও পাবে, আপনার পাপের শাস্তি আপনি পাবেন। হ্যাঁ, তোর পাপের শাস্তি তুই পাবি, বাট তোদের এইসব লুতুপুতু ভিডিও দেখে কি আমাদের সব হয় রে? তোদের এইসব নষ্টামি দেখে তো আমাদেরও পাপ হয়, আর সে পাপের মূল কারণ হলো তোদের মতো নষ্ট কিছু কাপড় বগাবরা। এখন তুই বল, তোদের জন্য আমাদের কেন পাপ হবে? এখানে কিছু পাবলিক এসে বলবে তোমরা এদের ভিডিও দেখো না, তোমাদেরকে জোর করে তারা এইসব ভিডিও দেখায়। আমি বলবো কি, দেখ ভাই, ইসলাম বলছে নারীকে পর্দায় রাখতে। কেন নারীকে পর্দায় রাখতে বলছে? যাতে অন্য কোনো পুরুষ নারীকে দেখতে না পারে। ইসলাম তো বলে নাই যে কোনো পুরুষের চোখ বন্ধ রাখতে। এখন তুমি যদি একটা ছেলে হয়ে থাকো, তাহলে তোমার মা বোন বাদে অন্য কোনো নারীকে দেখে যদি তোমার অনুভূতির পরিবর্তন না আসে, তাহলে তুমি আসলে ছেলে না, তুমি হলে হিজড়া। সঠিক বলেছেন। এখন এর বউকে দেখে লাখ লাখ যুবক টয়লেটে যেয়ে হ্যান্ডেল মেরে এদের মেশিনের ধ্বজভঙ্গ বানিয়ে ফেলছে। এর জন্য দায়ী কে? এসব নষ্ট কাজের জন্য দায়ী এই যে এর মতো কিছু গোলারা। যে একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এগুলো বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। ওরে আমার পীর বাবা, এখন আইছে হাদিস শুনাইতে। মরা সন্তানের লাশ নিয়ে বিজনেস করলে সেটা কিয়ামতের আলামত হয় না, আর কেউ সেটার প্রতিবাদ করলে কিয়ামতের আলামত হয়ে যায়। বাহ চোদির ভাই, কি লজিকের মাইরি বাপ! লজিক তোর কি সেদার ভিতর ঢুকিয়ে রাখ। একবার বিবেক খাটায় দেখেন, বিয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। হ্যাঁ, ওমর সাইম বিয়ের জন্য ইসলামকে ছোট করতেছে, আর তোর এই বাপ এইসব করে ইসলামের মুখ উজ্জ্বল করতেছে। একটা লাশ বারবার তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে, এগুলা কি মানে কোনোভাবে ইসলামিক ভাবে জায়েজ কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছে। ওমর সাইম কোনো লাশকে কবরে নিয়ে যায়নি, শুধু তারা রাস্তায় হেঁটে যাওয়ার অংশটুকুই দেখাইছে। তারপরে মানলাম এটা ইসলামে জায়েজ না। এখন বান্দি তুই আমারে বল, এই যে এইসব লুতুপুতু ভিডিও গুলো কোন জায়গায় জায়েজ আছে? আমরা ফানি ভিডিও বানাই, আমরা জামাই বউ ভিডিও বানাই। হ্যাঁ, তোরা এই দুনিয়াতে জামাই বউ। এখন তোরা জামাই বউ মিলে ভিডিও বানাবি নাকি পুন্দাবন্দি করবি, সেসব ঘরের ভিতরে দরজা লাগিয়ে কর। তোদের এইসব নোংরামি পাবলিক রে দেখানোর কি আছে? বস্তির পোলারা টিকটক মিকটক ফেসবুক টিকটক সব নষ্ট করে ফেলতেছে। ওমর সাইম এরা যদি এইসব ভিডিও করে, সোশ্যাল মিডিয়া নষ্ট করে, তাহলে তোরা এইসব ভিডিও করে কি করতেছিস? আসলে দেশের সরকারের আইন নাই তো, যদি শক্ত আইন থাকতো বস্তির পোলারা এই ধরনের সাহস পাইতো না। সরকার যদি ওই রকম কোনো আইন করতো, তাহলে তোর মতো বস্তা পোলারাও এরকম নষ্টামি করতে পারতি না। একটা বাচ্চা মারা গেছে, তারা বারবার ভুল স্বীকার করতেছে। এই বস্তির পোলা বানাইছে, বারবারই হচ্ছে, দেখতেছি। আরে না, দেখ তোর বাপে কিভাবে ভুল স্বীকার করছে, দেখ। আমাদেরকে ওমর কি বলছে, ভাই এত যখন সমালোচনা করস ঘরের ভিতরে এনে খাবার দিয়া যাইস। তুই যে ব্রেনলেস, এখন কি সেটার সাইনবোর্ড তোর পাশায় লাগিয়ে দিতে হবে রে? এগুলো হচ্ছে এক ধরনের কিয়ামতের আলামত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে নিয়ে মজা করবে। এইসব হাদিস আমরা জানি, আগে তুই যে বউয়ের পর্দা নিয়ে ইসলাম কি বলছে সেটা শিখ। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। তোর হেদায়েত তো আগে দরকার, তাই আমিও দোয়া করি আল্লাহ তোকে হেদায়েত দান করুক। আমাকে এখন অনেকে বকা দিব, দেন বস্তির পোলার পক্ষে দিলে কিছু করার নাই। হেট বাক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অনেক রাগে এবং ক্ষোভে এরকম আগ্রাসীন ভাবে মন্দিরগুলারে রোস্ট করলাম, কিছু মনে করবো না। আমি আসলে এরকম ভাবে আগ্রাসিক ভাবে কাউকে গালাগাল করি না। যার কথা শুনে একে গালি দিতে বাধ্য হলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি সরি।